দুষ্টু গরুর দুধ দোয়াতে হলে বাছুরটা আগে মানে পা দুটো ভালো করে বাঁধতে হবে। তো সেজন্য দেখো কাকিমা ভালো করে পা দাঁড়া ওদের আসো খালি পা ওঠায়। তুমি বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের আমি একদিন বলেছিলাম দুষ্টু গরুর দুধ কী করে দোয়াতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করো। তো আজকে আমি আর এই যে আমার ননদ দুজনে একটু সাজুগুজু করেছি। আসলে আমরা একটু ভিডিও করার জন্য শর্ট ভিডিও কিছুটা ইনস্টাগ্রামে শর্ট ভিডিও করবো, তো সেজন্য একটু সাজুগুজু করলাম। তো এই গেটআপেই আজকে এই যে দুষ্টু গরু মানে দেশি গরু দুধ দোয়াবো আর কি করে দোয়াতে হয়। তো পুরো ভিডিওটা দেখবে, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দুজনে দোয়াবো, ননদার আমি দুজনে চেষ্টা করব দেখি লাঠি হ্যাঁ এরকম সেজেগুজেই দোয়াবো। আজকে একটু সেজেগুজে আছি তো এইভাবে এই লুকটাই দোয়াবো, দেখি তোমাদের কেমন রেসপন্স পাই, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখনও 2-4টে রিলস করে তারপরে করব। এই যে গাইটাকে আগে তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখো এই গাইটা ভীষণ দুষ্টু, ওকে পা বেঁধে কি করে দোয়াতে হয় তো দেখাবো দুষ্টু গরুর দুধ কী করে দোয়াতে হয়। তো স্কিপ করবে না আজকে, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? চলো পরে দেখা ভিডিও ব্যাক ক্যামেরা করো। আসো ওদের এই ভিডিওটা আমারও দেবা। হ্যাঁ দাঁড়া 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 আসো বাপরে আমি কথা কই না, দাঁড়াও কিছু কইস না। হ্যাঁ আজকে তো দুধ দোয়াবো, হ্যাঁ কিছু কবি না, লাথি টুতি মারিস না যেন। লক্ষ্মী দেখো দুষ্টু গরুর দুধ দোয়াতে হলে বাছুরটা আগে মানে পা দুটো ভালো করে বাঁধতে হবে। তো সেজন্য দেখো কাকিমা ভালো করে পা বেঁধে নিচ্ছে। আর এত পরিমাণে দুষ্টু যে আমি পানাতে আসতে ভয় পাচ্ছিলাম। তো দেখি কতটা কি পারবো দোয়াতে। দাঁড়া পরানের মধ্যে করতেছি কেন কে জানে, যা লাথি মারে ঘুরাইয়া। তো দেখো পাটা ভালো করে বাঁধা হয়ে গেছে, এখন হচ্ছে কাকিমা। তো বন্ধুরা আজকে এই গাইটা দুধ দোয়াবো, এটা হচ্ছে আমাদের কাকিমার গাই। এত পরিমাণে দুষ্টু দেখতে পাচ্ছ, পা বেঁধে রেখেছে, বাট এত লাথি দেয় আর এত লড়াচড়া করে। আর আমার এই গাইটা দেখলেই ভীষণ ভয় করে, কেন আমি জানি না। শিংটা ভীষণ মানে বড় বড়, তো দেখলে এমনিতেই ভয় করে। আর দুধ দেওয়ার সময় এত দুষ্টুমি করে, এত লাথালাথি করে, উৎপাত করে। তো ভয়তে ভয়তে আজকে যাচ্ছিলাম গায়ের কাছে। তো এই গাইটারই কথা বলেছিলাম দুষ্টু গরুর দুধ দোয়াতে হয়। দেখো কি করে পাটা কিন্তু ভালো করে বেঁধে নিয়েছে কাকিমা। আর এই গাইটার বানটা দেখতে পাচ্ছ অন্য গায়ের বান তুলনায়, আমাদের গায়ের বানের তুলনায় এই গায়ের বানটা কিন্তু অনেকটা আলাদা রকম। দেখো তেল নিয়ে এই গাড়িটা বানে দিয়ে দিচ্ছি। আসলে এই গাড়িটার বানটা এত পরিমাণে শক্ত, কোনো রকম স্মুথলি ব্যাপার নেই, এতটা শক্ত। তো নিজেকে তখন মনে হচ্ছিল বাবা নিজের জীবনটা হাতে নিয়ে ওর কাছে গেছি, যদি লাথি মারে আমি চিতয়ে পড়বো, এরকম একটা মনে হচ্ছে। তুমি পারবা না কাকিমারে দিয়ে দাও। দাঁড়া বান এত শক্ত, দাঁড়া খালি খালি কাকিমা দোয়াইতে দিলে এই দুধই পড়ে না। এই খালি পা ওঠায়। তুমি সরো দোয়। দাঁড়া দাঁড়া সব গাইড দিকেই ফিরে দিচ্ছে। তো তোমরা তো দেখলেই গায়েটা কি পরিমাণে বিরক্ত করে, আর পা এরকম মানে বাঁধা আছে তাও পাটা কিরকম ছটকা ছটকি করছে। সত্যি কথা বলতে গেলে এত ভয় লাগছিল, আমি পুরোপুরি গায়ের দুটা পুরোটা দোয়াতে পারিনি, মানে এত ভয় লাগছিল। আর এই গাড়িটা দোয়ানোর সময় যে ক্যামেরাটা এদিক ওদিক ঘুরিয়ে ভিডিও করব সেটাও সম্ভব না, কেননা গাড়ির সামনে এইভাবে যদি ভিডিও করতে যে যেমন করে আমাদের গাড়ির সামনে করি, এটা কিন্তু তো উল্টে মানে ছটকানি দেবে, তো তারপরে আর দুধটাই দেবে না। তো সেই জন্য আজকে একটা জায়গায় দাঁড়িয়ে ভয়তে ভয়তে ভিডিওটা করা হয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? অনেক মোটা পড়ে না বাবা, আমার পরানোর মধ্যে টুকটুক করতেছে, এমন তো চলো আমাকে গায়ে দাও, যারটা তার জুত। তো যাই হোক বন্ধুরা দেখো আমি তো দোয়াতে পারলাম না, কাকিমা দুধটা দুইয়ে নিচ্ছে। আর এখন যাব আমাদের গরু ঘরে যাব, আমি আর আমার ননদ দুজনে গায়ে দোয়াবো। এই গায়ের সাথে আমি হার মেনে গেছি আর ঘামেছি আমি, একদম অবস্থা খারাপ। চলো। তো তারপরে চলে গেছিলাম আমাদের গোলঘরে, আর ননদ বৌদি একটা কাউ মেকিং ভিডিও করেছি, তোমরা সবাই গিয়ে দেখে আসো। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সবাই গিয়ে ভিডিওটা দেখে নিও, ননদ বৌদি কাউ মেকিং ভিডিও। আর আজকের এই দুষ্টু গরুর দুধ দোয়ানো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আমি যতটা ভেবেছিলাম ততটা কিন্তু পাইনি, তো যতটুকু করেছি অনেকটা করার চেষ্টা করেছি।